নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদেরকে কাঁচা আমের টক ঝাল আচার করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আচারটি কিভাবে বানানো হচ্ছে। প্রথমে আমগুলিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর একটা শুকনো কাপড় দিয়ে আমগুলিকে ভালোভাবে মুছে নিতে হবে। এরপর বটির সাহায্যে বা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কাটতে হবে। আমি এখানে বটি ব্যবহার করে আমগুলিকে ছোট ছোট পিস করে কাটছি। এভাবে দুভাগ করে এর ভেতরে যে আঠিটি আছে সেটিকে বাইরে বার করে দিতে হবে। তারপরে এর ভেতরে একটা পাতলা মতো আস্তরণ থাকে, সেটাকে বাইরে ফেলে দিতে হবে। এবার ছোট্ট ছোট্ট যার যেরকম সুবিধা, আমি এখানে ছোট্ট ছোট্ট পিস করছি, আপনারা চাইলে একটু বড় পিসও করতে পারেন। সব আমগুলিকে এভাবে কেটে নেওয়ার পর এর মধ্যে অল্প পরিমাণ নুন, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, সব পরিমাণ মতো দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। দাঁড়ান, যখন বলবো এগুলোকে ভালো করে সব কটা আমের মধ্যে যাতে মশলাগুলো ভালোভাবে লাগে সেদিকে দেখে নেব। মশলাটা ভালোভাবে আমের সঙ্গে মাখানোর পর রোদে দিতে হবে। রোদ যদি কারোর ওখানে রোদের প্রবলেম থেকে থাকে তাহলে আপনারা ফ্যানের তলায় 1 ঘন্টা শুকিয়ে নিলে, ভালোভাবে শুকিয়ে নিলেও হবে। আচারটি তৈরি করতে গেলে কিছু মশলা গুঁড়ো করে নিতে হবে। সেই মশলাগুলো কি কি দেখে নিন। শুকনো লঙ্কা লাগবে 10-12টি, জিরে লাগবে 3 চামচ মতো, ধনে লাগবে 1 চামচ মতো, মৌরি 4 চামচ, মেথি 2 চামচ, সর্ষে 3 চামচ। এই মশলাগুলোকে সব শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে। প্রথমে লঙ্কাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। লঙ্কাগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে মেথিটাকে দিয়ে দিতে হবে। মেথির পরিমাণ কিন্তু অল্প রাখবেন। মেথি বেশি পরিমাণ দিয়ে দিলে আচারটা তিতো হয়ে যেতে পারে। মেথিটাকে একটু নাড়াচাড়া করার পরে এরপর দিয়ে দিতে হবে মৌরি আর ধনে। মশলাগুলি দিয়ে হালকা নিভু আছে নাড়াচাড়া করতে হবে। এরপর এর মধ্যে জিরে দিয়ে দিতে হবে। জিরে দিয়ে হালকাভাবে নাড়তে হবে। সব মশলাগুলোকে একসঙ্গে ভালোভাবে নেড়ে নিতে হবে। ভেজে নেওয়ার পর সব শেষে সর্ষেটা দিতে হবে।
সর্ষেটা সবার শেষে দিয়ে অল্প নেড়ে কিন্তু নামিয়ে নিতে হবে। সর্ষে বেশি ভাজা যাবে না, তাহলে মশলাটা পুরো তিতো হয়ে যাবে। সর্ষে দিয়ে একটু নাড়াচাড়া করার পরে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে মশলাটাকে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমরা গুঁড়ো করবো। গরম অবস্থায় কিন্তু গুঁড়ো করবেন না। যতক্ষণ মশলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা সর্ষের তেলটা গরম করে নিই। এতে আছে 250 সর্ষের তেল। তেলটা ধোঁয়া ওঠা পর্যন্ত কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পরে ঠান্ডা করতে হবে, তারপর আচারে দিতে হবে। দেখুন তেলটার মধ্যে একটু গেজা গেজা হচ্ছে। এটা পুরোটা কেটে যাওয়ার পরে একটু তেলে দেখবে একটা ধোঁয়া উঠে যাবে। এরপরে ওই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। দেখুন তেলটা এবারে হয়ে গিয়েছে। এবার গ্যাস বন্ধ করে দিয়ে তেলটাকে ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে এসছে। এবার আমি মশলাটাকে অল্প নিয়ে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন, আমি এখানে শিলে গুঁড়ো করে নিচ্ছি। মশলাটাকে কিন্তু একদম মিহি করে বাটবেন না, একটু দানা দানা রাখবেন, তাহলে আচারটা ভালো হবে। দেখুন মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। দেখুন একদম মিহি না, একটু এরকম দানা দানা টাইপের রাখবেন। এরকমভাবে এবার আমি পুরো মশলাটা বেটে নেব। তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য দিয়ে দেবেন। তার মধ্যে একটু কালো জিরে আর একটু জোয়ান 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এক চামচ আর মোট 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে এরপর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, দেখুন এতটা পরিমাণ হয়েছে। এই মশলাটা পুরোটাই আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে তেলের মধ্যে মিক্স করব। আস্তে আস্তে ভালোভাবে তেলের মধ্যে মিক্স করব। মশলাটা মিক্স করার পরে খুব সুন্দর একটা কালার এসেছে। আর একটা সুন্দর মিষ্টি গন্ধ ছিল, যেটা আমি পাচ্ছি, আপনারা হয়তো পাচ্ছেন না। বাড়িতে করলেই কিন্তু পাবেন। মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে যে আমটা রোদে শুকিয়েছিলাম, দেখুন আমটা দেখুন শুকনো হয়ে গেছে সুন্দরভাবে। ওই আমগুলো আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটাই এই মিশ্রণে ঢেলে দিলাম। আর আম যেহেতু একটু টক আছে, তাই ওর সঙ্গে একটু বেশি করে নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আন্দাজ মতো দেবেন, টক আম তো, টক, ওই জন্য নুনের পরিমাণটা একটু বেশি রাখবেন। আমগুলো যখন নরম হয়ে যাবে তখন অ্যাডজাস্ট হয়ে যাবে। আমটা দেওয়ার পর ভালোভাবে আমটাকে এই তেলের মধ্যে, মশলাযুক্ত তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো আম মশলা ছাড়া না হয়। সুন্দর করে আস্তে 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 করে মিক্স করে নেবেন। দেখুন ভালোভাবে আমটাকে মিশিয়ে নেওয়ার পর এটাকে একটি কাচের পাত্রে আমি ঢেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু কাচের বয়ামটা আপনারা
আপনারা ভালোভাবে ধুয়ে শুকনো করে নেবেন, এতে যেন কোনো রকম কোনো জল না থাকে। আর কাঁচের বয়মেই রাখবেন। যদি আচারটা কাঁচের বয়মে রাখেন তাহলে 1 থেকে 1.5 বছর আচারটাতে কিচ্ছু হবে না। এবারে আস্তে আস্তে করে আমি এই বয়মের মধ্যে আচারটাকে ঢেলে দিচ্ছি। আমি এখানে একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছিলাম, সেটা হলো ভিনিগার। আমি মেশানোর সময় অ্যাড করতে ভুলে গেছি, আপনারা কিন্তু মেশানোর সময় অ্যাড করে নেবেন। আমি এখন ভিনিগারটি এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি। ভিনিগারটি দিয়ে মেশালে ভিনিগারটি দিয়ে আমি পুরো আচারটাতে ভালো করে মিশিয়ে দিলাম। এরপর কড়াইতে আচারের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর তেলটিকে আচারের মধ্যে ঢেলে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যে আচারটি যেন তেলে পুরো ডুবো হয়ে থাকে, তাহলে আচারটি খুব ভালো থাকবে, ভালোভাবে মজে যাবে। এই অবস্থায় আমি মুখটা আটকে আচারটিকে 7 থেকে 8 দিন রেখে দেবো। মাঝে মাঝে রোদে দেবো, যাদের রোদ নেই তারা ওই অবস্থাতেই রেখে দেবেন, মাঝে মাঝে খুলে একটু করে নেড়ে দেবেন। আর যাদের রোদের সুবিধা আছে তারা আচারটিকে প্রতিদিন একবার করে রোদ খাওয়াবেন। 7 থেকে 8 দিন পরে আমগুলো মজে গিয়ে আচারটা পুরো রেডি হয়ে যাবে।